হাই অংশুমান, আবার ফিরে এলাম আজকের 4 নম্বর ভিডিও। সেটা হচ্ছে বিজনেস ডেভেলপমেন্ট প্রোগ্রামস। রিয়েল এস্টেটস বুমিং, মানে একটা স্ট্যান্ডার্ড রেখেই চলছে, তার ডিমান্ড মার্কেটে এক্সিস্ট আছে এবং এক্সিস্ট করছে। এবং একটা স্থায়ী গভর্নমেন্ট, অর্থাৎ 4 তারিখ জুনের 4 আমরা মোটামুটি রেজাল্ট দেখতে পাবো এবং তারপর এই রিয়েল এস্টেট মারাত্মকভাবে বুমিং করবে। কেন, অলরেডি যে ডিমান্ডটা এক্সিস্ট আছে, যে ডেটাটা আছে, তাতে যেটা দেখা যাচ্ছে যে মানুষের যেটা বেসিক নিডস, অর্থাৎ যে অন্ন, বস্ত্র, বাসস্থান, সেই বাসস্থান এখনও পর্যন্ত আমরা সারা ভারতবর্ষের যদি বলি তাহলে বলবো যে প্লাস 50% ওপর মানুষের মাথার ওপর কিন্তু ছাদ নেই। সুতরাং সময় এসে গেছে, যেটা ভারত সরকারের যে পরিকল্পনা করেছে 5 বছরের যে পরিকল্পনা, এবং একটা টার্গেট ডেট নেওয়া হয়েছে যে 1947 সালে আমরা দেশ স্বাধীন হয়েছে এবং 2047-এ আমরা 100 বছর পূর্ণ করব। অলরেডি আমরা 75 পূর্ণ করে গেছি। এই 25 বছরের মধ্যে আমাদের দুটো জিনিস টার্গেট করে রেখেছেন ভারতবর্ষের এখন বর্তমান যিনি প্রধানমন্ত্রী। এক্সপেক্ট করছি 4 তারিখ রেজাল্টের পর উনিই আসবেন এবং সবাই চাইছেন ওটা। তাতে যে দুটো মেন যেটা পরিকল্পনা করা হয়েছে, যে প্রত্যেক মানুষের মাথার ওপর নিজস্ব ছাদ এবং আনএমপ্লয়মেন্ট সারা ভারতবর্ষ জুড়ে, যেটা এই মুহূর্তে যেটা আছে 20 থেকে 25%। এখন আনএমপ্লয়মেন্টের ডেফিনেশনটা অনেকটা আলাদা, ওগুলো নিয়ে পরে আসবো। সেইটাকে একদম মার্জিনাল লেভেলে নিয়ে আসতে হবে, যেটা 5%-এর মধ্যে নিয়ে আসতে হবে। এবং এই টার্গেট আমরা করতে পারলে আমরা 5 ট্রিলিয়ন্স কেন 10 ট্রিলিয়ন্স ইকোনমির মধ্যে আমরা পৌঁছে যাব। অলরেডি আমরা 5 ট্রিলিয়ন্স ছুঁই করছি। এখন মুশকিল হচ্ছে এই 5 ট্রিলিয়ন্স ইকোনমি হলে সাধারণ মানুষ, আমাদের পারসেপশনে আমাদের রোজগার কি বাড়বে? এখন এই বিষয়গুলো নিয়ে আলোচনা করতে গেলে অবভিয়াসলি যেটা হবে যে বিজনেস ডেভেলপমেন্ট যে প্রোগ্রামটা আমরা চালাচ্ছি, আমাদের মূল বিষয় হচ্ছে আমাদের ইনকাম পোটেনশিয়ালিটি বাড়াতে হবে এবং ক্যাপিটালসকে তৈরি করতে হবে। সবাই মধ্যবিত্ত ঘরের আমরা পরিবারের লোকজন, আমরা কেউ আদানি আম্বানি এই ঘরের লোক নয় যে সোনার চামচ মুখে দিয়ে জন্মালাম। কিন্তু এই পারসেপশনও ভুল। আমি অনেক বিজনেসম্যানকে দেখেছি যাদের কোটি কোটি টাকা, কিন্তু শুধুমাত্র ল্যাক অফ দ্য ম্যানেজমেন্টস এবং ডিসিশনস মেকিংয়েতে ভুল হওয়ার দরুন তারা জিরোতে হয়ে গেছে। আবার অনেককে দেখেছি জিরো থেকে কয়েক কোটি টাকার মালিক হয়েছে। আমার ফেসবুক পেজ আপনারা লাইক করে রাখুন এবং ফেসবুক পেজটাকে সাবস্ক্রাইব করুন। আমি অনেক ভিডিও আমি এখানে পোস্ট করি, যে ভিডিওগুলো খুব অ্যাজ এ ম্যানেজমেন্টের অ্যাঙ্গেল থেকে আমার মনে হয় যে এইগুলো ইন্সপায়ার করবে মানুষকে। যেমন এইখানে একটা আছে, দেখবেন ওই গ্র্যাজুয়েট চাওলা বলে, আমি কালকে ভিডিওটা করেছি। কেন, ছেলেটির মধ্যে আমি যেটা দেখছি, ওর একটা যে এনার্জি লেভেল কাজ করে, একটা বড় হওয়ার যে এনার্জি লেভেল কাজ করে, সেইটা কিন্তু খুব ইন্সপায়ার করছে। আগে ছেলেটি একটা কেটলি করে চা দিত, সেইখান থেকে একটা ছোট্ট দোকান করেছে। এবং সবচেয়ে বড় কথা, যেটা বিজনেসের মেন জিনিস হচ্ছে কোয়ালিটি, কোয়ান্টিটি এবং কোন গ্রুপ অফ পিপুলকে আমি আমার সার্ভিস বা প্রোডাক্টটা দিচ্ছি, সেইটা কিন্তু ছেলেটি খুব ভালোভাবে বোঝে। অন্তত ওর ফেসবুক পেজের যে মার্কেটিংটা করেছে আমি দেখছি যে অসম। তো ওয়েস্ট বেঙ্গলেতে যে পোটেনশিয়ালিটি নেই তা নয়, প্রচুর পোটেনশিয়ালিটি। শুধু আমাদের যেটা নেই ল্যাক অফ দ্য ম্যানেজমেন্ট এবং গভর্নমেন্ট পলিসি। গভর্নমেন্ট ওয়েস্ট বেঙ্গলে যে গভর্নমেন্ট পলিসি আছে, সেটাও যদি ঠিকঠাক মতো আমাদের সরকারি অফিসাররা যদি কাজ করেন,
তাতেও আমরা অনেক দূর এগিয়ে যাব। কিন্তু যেটা হয় যে ওই লাল ফিতের গেরো ছাড়াতেই আপনার ROI, যেটাকে বলা হয় রিটার্ন অন দ্য ইনভেস্টমেন্ট, আমি একটা ব্যবসার জন্য ইনভেস্ট করছি, যতক্ষণ না সেটা শেষ হচ্ছে আমি তার রিটার্নটা পাচ্ছি না, সেটা অনেক স্লো হয়ে যায়। আমি যদি এক্সপেক্ট করি ROI একটা প্রজেক্টের ক্ষেত্রে উইদিনে একটা G+4 বাড়ি 7,000-8,000 স্কোয়ার ফুট টোটাল এরিয়ার উইদিন এ 1 ইয়ার আমি সেটাকে শেষ করব, সেল করব, তো গভর্নমেন্টের নিষ্ক্রিয়তার জন্য, গভর্নমেন্ট অফিসিয়ালদের নিষ্ক্রিয়তার জন্য এই ROIটা অনেকটা বেড়ে যায়। সেটা একের জায়গায় 2 বছর হয়ে গেল। যখনই 2 বছর হলো তখনই আপনার প্রফিট মানি, যেটা আমি প্রফিটটা আসছি সেটা আমার 1 বছরের জায়গায় 2 বছরে গিয়ে উঠছে। অবভিয়াসলি আমার মার্জিনালি আমি লস করছি। সো দ্যাট পয়েন্ট ইজ এখানে যে বিজনেসের মেইন জিনিস হচ্ছে আমাকে মার্কেটটাকে বুঝতে হবে। এবং সবচেয়ে ওয়েস্ট বেঙ্গল জোনে আমরা যেটা পিছিয়ে আছি একমাত্র রিয়েল এস্টেট ছাড়া, তাও রিয়েল এস্টেটও আমরা আস্তে আস্তে করে সার্ভিস এবং প্রোডাক্ট জোনেতে পিছিয়ে যাচ্ছি। কেন পিছিয়ে যাচ্ছি? এখানে মার্কেট প্রচুর, বিশেষ করে LIG MIGর মার্কেট মারাত্মক, এবং বেসিক নিডস কিছু কিছু মানুষ, আমি আগের ভিডিওতেই বলেছি, ইনভেস্টমেন্ট করার জন্য ফ্ল্যাট কিন্তু একটা সময়, কিন্তু এখন যেটা হচ্ছে বেসিক নিডস আমার না হলে চলছে না, কিন্তু তাদের এবিলিটি টু পে সেইটা কমে যাচ্ছে, অর্থাৎ ফ্ল্যাটটা পারচেস করার যে অর্থটা দরকার সেটা কমে যাচ্ছে। সেটা একটা ভয়ঙ্কর দিক ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে, কিন্তু ডিমান্ড এক্সিস্ট করছে। এবং তার ফলে ধরুন ব্যাংক থেকে লোন নিলেও ব্যাংকে যদি আমি লোন রিপে না করতে পারি তাহলে কিন্তু তার যে ডেভেলপমেন্টটা, একটা বিজনেস মানে আমি একটা প্রোডাক্ট তৈরি করলাম, সে ইউজ করলো, সেখান থেকে সাস্টেনেবল ডেভেলপমেন্ট হলো, সেখানে তার পরিবার তৈরি হলো একটা, আবার সেখান থেকে আর একটা মার্কেট ডিমান্ড তৈরি হলো, সেই জায়গাটা তৈরি হচ্ছে না, যেহেতু এখানে ফ্লো অফ মানিটা এখানে খুব কম হয়ে যাচ্ছে দিনকে দিন, কেন মানুষের হাতে রোজগারের পরিমাণটা কমে যাচ্ছে। যে কারণেই এই ভিডিও বা এই পারসেপশান, রিয়েল এস্টেট আমি বারবার বলছি, এটা এমন একটা বিজনেস যেটা যদি ঠিকভাবে আমরা সঠিকভাবে করতে পারি, সো দ্যাট দ্য আনএমপ্লয়মেন্ট এই একটা সেক্টরেই জিরো করে দেবে, এই একটা সেক্টরেই জিরো করবে। রিয়েল এস্টেট মানে শুধু আমি একটা বিল্ডিং তৈরি করলাম, ফ্ল্যাট বিক্রি করলাম তা নয়, আমি রেস্টুরেন্ট করছি, বার করছি, ক্লাব তৈরি করছি, বিভিন্ন ফ্যাসিলিটিস তৈরি করছি, এবং সেখান থেকে একটা রোজগারের জায়গা সেখান থেকে তৈরি হয়ে যাচ্ছে। আমি বারবার বলছি, যারা রিয়েল এস্টেটের মধ্যে ব্যবসা করতে যায়, উইদাউট ইনভেস্টমেন্ট ব্যবসা করা যায়। আমি আগের দিন ওই জায়গা থেকেই ভিডিওটা ছেড়েছিলাম। বিভিন্ন সেক্টরে ঢোকা যায়। এই মুহূর্তে যে সেক্টরটা আপনার সবচেয়ে বেশি বুমিং করবে সেটা হচ্ছে আমাদের এনার্জি মিনস ওয়েস্ট বেঙ্গলে আমাদের বিদ্যুৎ সবচেয়ে বেশি দামে আমরা কিনি, অর্থাৎ প্রায় 9 টাকা পার মিটার ইউনিট প্রতি পড়ছে। এবং বিদ্যুতের এই পরিমাণ খরচার জন্য আপনি দেখুন এখানে কোনো বড় ইন্ডাস্ট্রি হবে না। কেন? যে বড় ইন্ডাস্ট্রি তৈরি করবে সে কখনো এত টাকা খরচা করে বিদ্যুৎ সে নেবে না। সেই কারণেই যারা শিল্পপতি আছেন তারা সবসময় ট্রাই করে যেখানে আমি বিদ্যুৎটা কমে পাবো, সো তারা চলে যাচ্ছে গুজরাট বা আলাদা স্টেটগুলোতে চলে যাচ্ছে যেখানে ইনফ্রাস্ট্রাকচার রেডি। এখন এই বিদ্যুৎকে কম করার জন্য যেটা করতে হবে, আপনাকে রিনিউয়েবল এনার্জি আপনাকে তৈরি করতে হবে। ওয়েস্ট বেঙ্গলের আজকের দিনে যখন আমাদের টেম্পারেচার 45 ছুঁয়েছে, সেখানে সিএসসির কিছুদিন আগেকার যে রিপোর্ট, তারা কলকাতায় মোট সাপ্লাই করছে প্রায় 2.5 থেকে 3 হাজার মেগাওয়াট, প্রায় লিমিট স্টেটে চলে গেছে। এবং গ্রামগঞ্জগুলোতে যে ওয়েস্ট বেঙ্গলের থেকে যে বিদ্যুৎ উৎপাদন হচ্ছে সারা ওয়েস্ট বেঙ্গলে প্রায় 11 থেকে 12 হাজার মেগাওয়াটের মতো বিদ্যুৎ আপনার জেনারেট হচ্ছে। সুতরাং প্রায় লিমিটিং স্টেটে চলে গেছে, যার কারণে দেখবেন SMS আসছে যে তোমার পাওয়ার ফল্ট হতে পারে বা পাওয়ার কাট অফ হতে পারে, কেন এত এনার্জি সাপ্লাই করতে পারবে না।
এবং টেম্পারেচার এত বাড়ছে, প্রত্যেকের বাড়িতে এখন এসি, যেটা আগে লাক্সারি ছিল এখন কিন্তু আর লাক্সারি নেই। আপনার শরীরকে সুস্থ রাখতে গেলে, প্রেশার এবং সুগারকে কন্ট্রোল করতে গেলে আপনাকে কিন্তু বডিকে ঠান্ডা রাখার জন্য অন্তত 4-5 ঘন্টা আপনাকে এসিতে থাকতে হচ্ছে। অর্থাৎ বিদ্যুতের ডিমান্ড আরও বেড়ে যাচ্ছে। সেন্ট্রাল গভর্নমেন্ট যে পলিসি করেছে যে অন্যান্য স্টেটগুলো আমরা রিনিউয়েবল এনার্জিকে কাজে লাগাচ্ছি, অর্থাৎ আদার্স সোর্স থেকে আমি কি করে বিদ্যুৎ তৈরি করতে পারি। পশ্চিমবঙ্গের বুকে আদার্স সোর্স থেকে বিদ্যুৎ তৈরি করার সবচেয়ে বড় জায়গা হলো রুফটপ, অর্থাৎ বড় বড় বিল্ডিং, যেটা আমাদের কলকাতা কর্পোরেশনের বিল্ডিং রুলসেও আছে। রুফটপেতে যখন আমরা স্যাংশন নিই G+4 ওপরের বাড়ি হলেই রুফটপেতে আপনাকে সোলার প্যানেল লাগাতে হবে, কিন্তু আইনের মধ্যে কিছু ফ্লজ আছে। যেমন বলে দেওয়া হচ্ছে রুফটপে সোলার প্যানেল তোমায় লাগাতে হবে, কিন্তু সেখানে আমরা ওই বর্তমানে যেটা করে অনেকে, যে এই ওয়েস্ট বেঙ্গলে তো মানে সব রকম লোকই পাওয়া যায়, সে যেই ডেভেলপাররা সোলার প্যানেল লাগায় না, সিসিটা নেওয়ার জন্য ভাড়া করা কিছু পুরনো জিনিস লাগিয়ে নেয়, সেটা চলেও না, যেই সিসিটা হয়ে গেল সেটাকে আবার নিয়ে যায়। এটাও একটা বিজনেস করা হচ্ছে, বাট এটাকে স্ট্রিক্টলি করতে হবে। যেটা যখন অনিন্দদা ছিলেন আমাদের কারফর্মার সাহেব, ডিজি সাহেব, ভেরি জেন্টলম্যান, এরকম লোক পাওয়া যায় না, কলকাতা কর্পোরেশনে রিটায়ার হয়ে গেছেন। তো ওই সময় অনিন্দদার, আমার মনে আছে এটা 1 বছর আগের ঘটনা, অনিন্দদার সাথে যখন এই বিষয় নিয়ে কথা হয়েছিল, তো যেটা আমার প্রস্তাব ছিল যে বড় বিল্ডিংয়ের রুফটপগুলো বড় প্যানেল আপনাকে ম্যান্ডেটরি করা হোক, এবং শুধু তাই নয়, প্রত্যেক বছর সেটার এনওসি নিতে হবে। আর ওই বিদ্যুৎটা, যেটা আমাদের একটা কমন ধারণা ছিল যে ওই বিদ্যুৎ দিয়ে কমন প্যাসেজে লাইট ফাইট লাগাবো, সেটা না করে ওই বিদ্যুৎটা সিএসসির গ্রিডেতে আপনি দিন, তাহলে আমার আউটপুটটা বেশি হলো এবং ওই বাড়ির ইউনিট কিন্তু আপনার কমে গেল। আর যদি এরকমভাবে এটা একটা গ্লোবালাইজেশনে নিয়ে আসা যায়, ওয়েস্ট বেঙ্গল থেকে যে বিদ্যুৎটা তৈরি হবে সেই বিদ্যুৎটা এক্সেস তো হবে, আমরা তো বাইরে সাপ্লাই তো করতে পারবো, প্লাস এই যে আমরা বলছি ইন্ডাস্ট্রি আসবে, তাকে যে বিদ্যুৎটা কিনবে অনেক সস্তায় সে কিন্তু বিদ্যুৎটা কিনবে এবং সেই ইন্টারেস্টটা শো করবে। পঞ্চবার্ষিকী পরিকল্পনায় নরেন্দ্র মোদিজি যেটা করেছে, এই এমএসএমইতে যারা একদম বেকার, যারা বিজনেস স্টার্ট আপ করার চিন্তা করছেন, রিয়েল এস্টেটের অ্যালাইড প্রোডাক্ট এই সোলার প্যানেলের ওপর আপনারা ওয়েবরেডা এখানে একদম কাজ করছে না। ওয়েস্ট বেঙ্গলের যা হয়, আগেই বলেছিলাম সরকারি কর্মচারীদের 80 যাই মাইনে পাই, ওয়েবরেডা, এবং একটু আপনারা দৌড়দৌড়ি করে সোলার প্যানেলের ওপর কিন্তু একটা বিশাল বড় সম্ভাবনার দিক খুলে যাচ্ছে। এর মার্কেটটা শুধু যে ওয়েস্ট বেঙ্গল, মানে কলকাতা ইজ এ বিগেস্ট সিটি, সেটা শুধু তাই নয়, এর মার্কেট কিন্তু আপনারা পাবেন এই সোলার প্যানেল ইভেন বাংলাদেশ। আমার এই ফেসবুক পেজে অনেক বাংলাদেশের বন্ধুরাও আছেন, এখানে কিন্তু অনেক বিশাল বড় মার্কেট পাবেন। এবং আমরা এই প্যানেল বাংলাদেশের যে কোনো প্রোডাক্ট তাদের কস্টিং অনেক বেশি হয় তুলনামূলকভাবে ভারতবর্ষের চেয়ে, কেন আমাদের কাছে টেকনোলজি আছে, ওদের কাছে ওই টেকনোলজি নেই। আমরা কিন্তু এই প্রোডাক্টে ওদের দেশে কিন্তু বিক্রি করতে পারি, বাংলাদেশ থেকে, নেপাল থেকে আরম্ভ করে পার্শ্ববর্তী জায়গায় এই প্রোডাক্ট এবং সার্ভিস কিন্তু আমরা দিতে পারি, কেন সেই পোটেনশিয়ালিটি, সেই ইঞ্জিনিয়ারিং, সেই কনসেপ্ট কিন্তু আমাদের আছে। শুধু যেটা করতে হবে, আমাদের এগিয়ে আসতে হবে। এই বিজনেস ডেভেলপমেন্ট প্রোগ্রামের মাধ্যমে আমি বলছিলাম যে এটার জন্য, স্টার্ট করার জন্য খুব অল্প পুঁজি দরকার, এবং এই যে স্টার্ট আপ বিজনেস করা হয়েছে, নরেন্দ্র মোদীজির যে স্টার্ট আপ বিজনেস, বারবার অ্যাড দেখাচ্ছে, স্টার্ট আপেতে আপনারা যান, ট্রেনিং নিন, কীভাবে কী করতে হবে, হোয়ার অ্যাবাউটসগুলো দেখুন, এবং মার্কেট এবং তার ইকোনমিক্সটা আপনাকে বুঝতে হবে। আমি নেক্সট ভিডিওগুলো থেকে একদম কোর ম্যানেজমেন্ট, যেটা যে ইকোনমি, সেটাকে নিয়ে আমি শুরু করব। তো আপনারা পেজটাকে লাইক করুন এবং শেয়ার করুন। আমার খুব একটা বেশি ফলোয়ার্স দরকার নেই, এর থেকে রোজগার করার আমার দরকার নেই, বাট একটা গুড বিজনেস কমিউনিটি আমার দরকার। যদি আমার 54 থেকে 100 জনও হয়, সেই 100 জন ইজ এ গুড বিজনেস কমিউনিটি। গুড বিজনেস কমিউনিটি
চেঞ্জ করে দিতে পারে একটা বড় ওয়ার্ল্ডকে, একটা পৃথিবীকে, একটা জায়গাকে। তো আশা করছি ভালো লাগছে। কালকে আরও কিছু এরকম অ্যালাইড প্রোডাক্টের ওপর বলবো এবং তার সাথে কোর সাবজেক্ট নিয়েও আলোচনা করব। থ্যাংক ইউ।